নমস্কার, আমি ডক্টর কৌশিক মণ্ডল বলছি। আমি একজন কিডনি বিশেষজ্ঞ এবং আমি আজ সংক্ষেপে সিকেডি সম্পর্কে কিছু বলতে চাই। সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, যে এই নিয়ে অসংখ্য মানুষ প্রতিদিন আমাদের চেম্বারে বা হসপিটালে দেখাতে আসেন, তাদের মধ্যে অনেক রুগীরই মনে একটা ধারণা থাকে যে বোধহয় এই সিকেডির প্রধানতম কারণ হলো প্রেশার এবং সুগার। হ্যাঁ, অবশ্যই যে বর্তমান যুগে যেভাবে সারা পৃথিবী জুড়ে হাইপারটেনশন বা ডায়াবেটিস বেড়ে চলেছে, তার থেকে সিকেডি হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা ছাড়াও আমরা অনেক রোগী দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসে, বিশেষ করে গরম অঞ্চল, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে বা যারা বিভিন্নভাবে রোদে বেশি কাজকর্ম করে, রোদে বেশি এক্সপোজড হয়, তারা কিন্তু সবসময় যে তাদের প্রেশার বা সুগার খুব হাই থাকে তা কিন্তু নয়। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে তারা কিডনির অসুখ নিয়ে বা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আমাদের কাছে আসছেন। আমি একটা কথা তাদের বলতে চাই যে সবসময় যে কিডনি খারাপের প্রধান কারণ যে হাইপারটেনশন বা ডায়াবেটিস তা নয়। এটা ছাড়া যে সমস্ত মানুষ গরম অঞ্চলে থাকেন এবং যারা খাবার দাবার এবং জলের সেই সমস্ত জল গ্রহণ করেন যে জলের মধ্যে বিভিন্ন রকমের ধাতব কণা, বিভিন্ন রকমের অশুদ্ধি থাকে, যেগুলো তাদের শরীরে দীর্ঘদিন ধরে প্রবেশ করছে, অনেক সময় তাদের বিভিন্ন ব্যাড হ্যাবিট, স্মোকিং বা ড্রিঙ্কিং, অ্যালকোহলের সাথে তারা যুক্ত থাকেন, অ্যালকোহল সেবন করেন, তার ফলে তাদের শরীরে বিভিন্ন ধরনের খারাপ পদার্থ, খারাপ রাসায়নিক শরীরে ঢুকছে, অথবা তারা বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন যার মাধ্যম দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা কীটনাশক তাদের শরীরে দীর্ঘদিন ধরে ঢুকছে, এবং অনেক সময় তারা বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করেন, ব্যথা বেদনা হচ্ছে সারা শরীরে, দোকান থেকে ওষুধ কেনেন, পেইন কিলার ইউজ করেন। এই সমস্ত পেশেন্টদের কিন্তু কিডনি খারাপ হতে পারে এবং একবার কিডনি খারাপ হলে সেই কিডনিকে ফিরে পাওয়া বা সেই কিডনিকে নর্মাল করা কিন্তু দুঃসাধ্য বিষয়। সেই জন্য যারা এই ধরনের কাজের সাথে যুক্ত বা যারা এই ধরনের ব্যাড হ্যাবিটের সাথে যুক্ত, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যদি এখনই সেই ব্যাপারে সচেতন না হন, তাহলে কিন্তু আপনারাও কিডনির অসুখে রোগাক্রান্ত হতে পারেন।